বছর ঘুরে আবারও চলে এসেছে বাংলা নববর্ষ। তাই নতুন বছরকে স্বাগত জানাতে ব্যবসায়ীদের শুরু হয়েছে নানা কার্যক্রম। কেউ নিজের দোকান ধুয়ে মুছে পরিষ্কার করছেন, কেউ নতুন রং লাগাচ্ছেন, আবার কেউ রং বেরঙের বেলুন আর ফুলে ফুলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে সাজিয়ে নিয়েছেন। তবে এর পিছনে রয়েছে একটি উদ্দেশ্য, তা হলো আবহমান কাল ধরে বাংলায় পালিত হয়ে আসা হালখাতা উৎসব। বাংলা সনের প্রথম দিন দোকানপাটের হিসাব নিকাশ আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার এ প্রক্রিয়া পালন করা হয়। ব্যবসায়ীরা এদিন তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য ক্রেতাদের আগের বছরের সকল পাওনা পরিশোধ করার কথা বিনীতভাবে স্মরণ করিয়ে দেয়া হয়। এ উপলক্ষে নববর্ষের দিন তাদের মিষ্টিমুখ করান ব্যবসায়ীরা। এখন আগের মতো ওরকম ঐতিহ্য নাই। মুঘল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখের উদযাপনের প্রথা শুরু হয়। সেই সময় থেকেই দোকানে দোকানে ব্যবসার হিসেব করার জন্য শুরু হয় হালখাতার প্রথা। হাল মানে নতুন, হালখাতা অর্থাৎ নতুন খাতা। পুরনো বছরের সব হিসেব মিটিয়ে নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয় নতুন খাতায় হিসেব নিকেশ করা। মুঘল আমলে চৈত্র মাসের শেষ দিনের মধ্যে প্রজারা খাজনা পরিশোধ করতেন এবং বৈশাখ মাসের প্রথম দিনে প্রজাদের মিষ্টিমুখ করাতেন জমিদার। কিন্তু কালের বিবর্তনে হালখাতা উৎসবে এখন বেশ কিছুটা ভাটা পড়েছে। নেই আগের মতো আনন্দ আর জৌলুস। তবুও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জের কোনো কোনো ব্যবসায়ী এখনো সেই পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ২০-২৫ বছর আগেও আমরা অনেক সুন্দরভাবে উদযাপন করছি, এখনো সুন্দরভাবে উদযাপন করি, কিন্তু সেই আবেগ, সেই আনন্দ অনেকখানি বাটা পড়ে গেছে। আমার বয়স এখন 64+। আমি সেই পাকিস্তান আমলে যেই এখানে পয়লা বৈশাখের যে আনন্দ উৎসব এবং যেই পরিমাণ মিষ্টি আপনার এখানে সপ্তাহব্যাপী মিষ্টি শুধু থেকেই যেত, মানুষ খেয়ে শেষ করতে পারত, এত মিষ্টির আয়োজন ছিল, সেইগুলি আর এখন না। জানা যায় নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের হালখাতা উৎসবের ইতিহাস দীর্ঘ প্রায় 2 শতাব্দীর। প্রতিটি নববর্ষের শুরুতেই নারায়ণগঞ্জের হিন্দু ও মুসলিম ব্যবসায়ী উভয়ই নিজেদের ধর্মীয় আমেজে হালখাতার কার্ড ছাপাতেন। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। কিন্তু বর্তমানে সেই কার্ড ছাপানোর প্রচলন অনেকটাই কমে গেছে। আপ্যায়ন করার জন্য তাদেরকে আমরা নিমন্ত্রণ করা একটা ট্রেডিশন ছিল এই কার্ডের মাধ্যমে। এখন আস্তে আস্তে সেই জিনিসগুলি কেমন জানি একটা নিস্তেজ, মানুষের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য, যে হালখাতার যে একটা জৌলস, সেটা নাই। মূলত ব্যবসায়ীরা আর আগের মতো দোকানে এসে বাকির টাকা ঠিকমতো পরিশোধ করেন না বলেই হালখাতা উৎসবের আমেজে ভাটা পড়েছে। বৈশাখ আসলে মানুষের মধ্যে একটা উৎফুল্ল ভাব থাকে, কারণ আমাদের বাকি যে টাকাগুলি যাদের কাছে আমরা পাবো, ওনারা স্ব ইচ্ছায় টাকা দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে যে আমাকে এটা পরিশোধ করতে হবে। যে টাকা পরিশোধ না করা মানে ডিসক্রেডিট, লজ্জার বিষয়। পরিস্থিতি এখন নাই। আগের মধ্যে হালখাতা হলে মনে করেন সবাই আসতো, পার্টিরা টাকা টাকা দিত, সবাই মূলত কাস্টমার আইলে আমাদের একটু আগে হালখাতা উপলক্ষে অনেকে আসতো, সাবেক ক্যামেরা দিত, এখন ওরকম হয় না। লেনদেনের অবস্থা যেমনই হোক না কেন, হালখাতা মানেই বাঙালিদের আবেগ, বাঙালিদের ঐতিহ্য। কারণ হালখাতা শুধু হিসেবের খাতা নয়, এটি ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সম্পর্কের প্রতীক। হালখাতা উৎসবের জৌলস কমে গেলেও শত বছরের এই ঐতিহ্য টিকে থাকবে লাল কাপড়ে মোড়ানো খাতার পাতায় আর মানুষের স্মৃতিতে, এমনটাই মনে করেন সাধারণ জনগণ।